বিরাট কোহলি তার কাছে ভগবান। আইপিএলের খেলা দেখতে গিয়ে ইডেনের নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে ঢুকে গিয়েছিল ভগবানের কাছে। পা ছুঁয়ে প্রণাম করেছিল পূর্ব বর্ধমানের জামালপুরের বাগকালা পাহাড়ের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ঋতুপর্ণ পাখিরাকে। অবশেষে আজ জামিন দিল ব্যাংশাল আদালত। আর আইপিএলের কোনো খেলাতেই ইডেনের মাঠে সে প্রবেশ করতে পারবে না, এই শর্তে জামিন দিয়েছে আদালত। যদিও আদালত থেকে বেরিয়ে জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে তার প্রতিক্রিয়া। আফসোস হচ্ছে না, ভগবানের সাথে দেখা পেয়েছি, এর থেকে বড় ব্যাপার আর কিছু না। ছুরির সাথে দেখা করে ফেলেছি, আর তো কিছু যায় না, ফোনে বসেই দেখে নেবো, অসুবিধা নাই। তো আফসোস তো হচ্ছেই, আর যেতে পারবো না, কিছু করার নাই। একটা বছর ওয়েট করে নেবো, সামনের বছর আবার যাবো, কি আছে। নাম জিজ্ঞেস করলো স্যার, বললো ভাই নাম বল, দিয়ে বললো পালা এখান থেকে। তারপর যখন সিকিউরিটিগুলো এলো তো বললো ছেড়ে দাও, ওকে কিছু করতে হবে না, দিয়ে ছেড়ে দিল, আমাকে নিয়ে এলো আস্তে আস্তে। অন্যায় তো করেছি, কিন্তু ওকে প্রণাম করার খুব ইচ্ছা ছিল, কিছু করার নাই, আমি করে ফেলেছি। ভালো লাগছে আমার। অ্যাকচুয়ালি এটা গতকালকে এই ছেলেটার প্রোডাকশান হয়েছিল, তো আজকে অবধি পিসি দিয়েছিলেন। তো আজকে কোর্টে যেটা কোর্ট প্রশ্ন করলেন যে যেহেতু একটা ফেন্স টপকে একটা প্লেয়ারের কাছাকাছি চলে যাচ্ছে তার ফিট টাচ করার জন্য, তো সেক্ষেত্রে একটা নিরাপত্তার একটা অভাব অনুভব করেছেন কোর্ট। সেটাই অর্ডার শিটে বলেছেন যে একটা আই ওপেনার হিসাবে এটা দেখা উচিত এবং আরও যাতে সিকিউরিটি ভালো হয় সে ব্যাপারে নজর দেওয়া উচিত কলকাতা পুলিশকে। ছেলেটিকে নির্দেশ দিয়েছেন যে যতদিন এই 2025 আইপিএল চলছে ততদিন ওই মাঠে এবং মাঠের আশেপাশে যাতে কোনো জায়গায় না যেতে পারে। জামিনটা মঞ্জুর করেছেন। পুলিশের পিসি চেয়েছিল, পুলিশের বিরোধিতা করেছিল জামিনের, আর পিসি চেয়েছিল যে এরকম ধরনের মোটিভ দেখতে হবে বা এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যাপারের জন্য ওরা পিসি চেয়েছিল। পিসির আবেদন খারিজ করে কোর্ট জামিন দিয়েছেন।